বলি, মা কি বস্তু দেখেন, মা কি এমন বস্তু যেতে প্রণাম করতে হবে, আসতে প্রণাম করতে হবে, তাই না? এই মার কথা বলতে গিয়ে মা একটা কথা মনে পড়ে গেল, জানো লক্ষ্য ভেদ করে বাবা দ্রৌপদীকে বিয়ে করেছিল কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। লক্ষ্য ভেদ করে বিয়ে করেছিল, কিন্তু বাবা পারতো না, কোনদিন পারতো না অর্জুন বিয়ে করতে। কারণ অর্জুনের থেকে বেশি ভালোবাসতো আমার মহাভারতে কর্ণ, সব থেকে বেশি ভালোবাসতো কর্ণ দ্রৌপদীকে। আর ভগবান চালাকি করে কি করেছিল জানো? কারণ এই কর্ণ ছিল সুতপুত্র, কর্ণ সুতপুত্র ছিল, সেটা দ্রৌপদী জানতো, কিন্তু দ্রৌপদী কর্ণকে ভালোবাসতো, কিন্তু সুতপুত্র বলে সভার মাঝখানে কর্ণকে অপমান করেছিল। যে একজন সুতপুত্র হয়ে তোমার এত বড় স্পর্ধা, তুমি কিনা আজকে লক্ষ্য ভেদ করে আমাকে গ্রহণ করবে? কর্ণের অভিমান হলো, দ্রৌপদী সভার মাঝখানে তুমি সবার সামনে আমাকে অপমান করলে, তবে আমি তোমার ছেড়ে দেব না। তুমি যখন সভার মাঝখানে আমাকে অপমান করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, কোনো না কোনো দিন আমার মতো করে তোমারও এই রকম সভার মাঝখানে অপমানিত হতে হবে, হবে। ওই জন্য তো বাবা দুঃশাসন বক্ষের কাপড়টা ধরে টানলো, গুরু সভার মাঝে পাঞ্চালীকে বস্ত্র হরণ করা হলো। শুধুমাত্র কর্ণের এই চোখের জলে ভগবান করতে বাধ্য হয়েছিল। তাহলে এই লক্ষ্য ভেদ করে বিয়ে করা হলো। আর বিয়ে করে বাবা যখন আনলো অর্জুন, মা কুন্তি তখন অসুস্থ ছিল। অমাইরা এই জায়গাটা বড় মজার ব্যাপার। অর্জুন এসে বলছে, অমা মা গো, তোমার জন্য কি এনেছি দেখো। তা কুন্তি অসুস্থ ছিল, পিছন ঘুরে ঘুমাচ্ছিল, বলছে বাবা যাই আনিস না কেন, তোরা পাঁচে ভাই ভাগ করে নে। ও মা, তুমি আমার দিকে তাকিয়ে দেখো আমি তোমার জন্য কি এনেছি। মা কুন্তি রেগে গিয়ে বলছে, অপদার্থ, আমি এতবার করে বলছি তুই শুনতে পাচ্ছিস না? যাই আনিস না কেন তোরা পাঁচে ভাইয়ে ভাগ করে নে। দুবার হয়ে গেল। আবার অর্জুন বলছে, ও মামা তুমি আমার দিকে তাকিয়ে দেখো কি এনেছি তোমার জন্য। আচ্ছা বাবা, এই জায়গাটা কি অর্জুনের ভুল হয়নি? অর্জুন যদি একবার বলতো মা তোমার জন্য আমি বৌমা এনেছি, এইটা বললে মিটে যেত, কিন্তু বেটা ওইটা বলছে না, বারবার বলছে ও মা তোমার জন্য কি এনেছি দেখো। মা কুন্তি তিনবারের বেলায় রেগে গিয়ে বলল, শোন এক্ষুনি যদি আমি রেগে যাই আমি তোকে অভিশাপ দেব। বারবার বলছি তুই শুনতে পাচ্ছিস না? যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। আর যেই দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে, অর্জুন আমার যুধিষ্ঠির কাছে গিয়ে বলছে, দাদা মা যখন বলেছে আজকে থেকে দ্রৌপদী আমাদের পাঁচজন। বলে আরে তোর মাথা ঠিক আছে তো? বলে কেন দাদা? মা তো বললো। বলে মা তো না দেখে বলেছে, মা তো দেখে বলেনি। সেই সময় আমার কৃষ্ণ দয়াময় এসে হাজির। কৃষ্ণ তুমি অর্জুনকে বোঝাও, দেখো ও কি বলছে। ও বলছে নাকি দ্রৌপদী আমাদের পাঁচ ভাই, সম্ভব কি? ভগবান করজোর করে বললেন, যুধিষ্ঠির দাদা মা যদি প্রকৃত মন থেকে কিছু কথা বলে, তাহলে মায়ের কথার উপরে আমার ভগবানের কথা সাজে। কি বাবা, ভগবান পর্যন্ত নত হলো মায়ের কাছে। মা যখন বলেছে আজকে থেকে দ্রৌপদী পাঁচজনে, এমন সময় বাবা সর্বঘাটের কাঁঠালি কলা, বলো তো সে কে? নারায়ণ নারায়ণ। ও ঠাকুর, তোমার কি মাথা খারাপ? একটা বউ আর পাঁচ ভাই, তুমি ভাগাভাগি করে দিলে না, কার কাছে কিরকম থাকবে, কতদিন করে থাকবে? নালে তো ঝগড়াঝাটি সীমা থাকবে না। দেখেছো এর মাথায় সবসময় এইসব বুদ্ধি চলে। তা ভগবান বলছে, নারদ এই বিধানটা তুমি ঠিক করে দাও। নারদ বলছে, ঠিক আছে আমি ঠিক করে দিলাম। যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে, সেই ভাইয়ের ঘরে যদি অন্য কোনো ভাই প্রবেশ করে, তাকে একাকী 12 বৎসর যেতে হবে বনবাস। কি বিধান হলো? একজনের ঘরে মানে
যুধিষ্ঠির ঘরে যদি দ্রৌপদী থাকে বা ভীমের ঘরে যদি দ্রৌপদী থাকে, যদি নকুল সহদেব বা ভীম কেউ যদি যায়, অন্য কোনো ভাই গেলে তাকে একাকী 12 বৎসর বনবাসে যেতে হবে। হয়েছিল বাবা, একজনকে যেতে হয়েছিল, কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। 12 বছর বনবাসে যেতে হলো। যে লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করলো, সেই দ্রৌপদী দেখতে পেয়েছিল যুধিষ্ঠির সঙ্গে, আর দেখার অপরাধের জন্য আজকের অর্জুনকে যেতে হয়েছিল বনবাস। আর বনবাসে গিয়ে একটা মেয়েকে বিয়ে করেছিল, যার নাম ছিল চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার গর্ভে অর্জুনের ঔরসে একটা পুত্র সন্তান হয়েছিল, যার নাম হলো সূর্যের মতো তেজ, সূর্যের মতো জ্যোতি, যার নাম ছিল মহাভারতে বব্রুবাহন। আর এই বব্রুবাহনের হাতে অর্জুনকে মরতে হয়েছিল। বাবা, এটা একটা লীলা আছে, শেষ বললে সারা রাতে আর শেষ হবে, ও হতেই থাকবে। তো যাই হোক, আবার কোনোদিন দর্শন হলে তবে সেই দিন আলোচনা হবে। তাহলে মায়েরা, এই যে মা কি বস্তু, তাহলে বোঝা গেল চৈতন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে বাবা আজকে সুরধ্বনি গঙ্গার তীরে হরি নামের খেলা খেলছে। দেখবেন বাবা, শুধু ভগবান খেলছে না, এই জগতে অনেক অনেক বয়স্ক মানুষরা, বাবারা, দাদা ভাইরা এখনো তাস খেলে। কি গো, খেলে না? সন্ধ্যে হলে দেখবে বাবা তাদের আর ঘরে মন টেকে না, কখন একটু বাজারে যাবো, আর বাজারে গিয়ে কখন একটু তাস খেলতে বসবো। এটা কলির মানুষের দোষ নয়, এটা তোমার ভগবান খেলে গেছে। তবে ভগবান তাস খেলেনি। হরি বল। ভগবান দেখেন বাবা, সত্যযুগে খেলা করলো 4 নারায়ণ হয়ে। 4 নারায়ণ হয়ে খেলা করেছিল। বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুম্ন নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ। এই 4 নারায়ণ হয়ে সত্যযুগে ভগবান খেলা করেছিল। ভগবান মনে মনে ভাবলো, এই 4 নারায়ণ হয়ে খেলে সুখ হচ্ছে। পরের জন্মে 4 ভাই হলো, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। সেই 4 নারায়ণ 4 ভাই হয়ে এলো। 4 ভাই ভাই খেলছে, খেলায় সুখ হচ্ছে না। ভাই ভাই খেলে আনন্দ হয়? কি গো মাইরা, আপনারা বিচার করে বলেন, ভাই ভাই খেলে সুখ হয়? মানে এক মার পেটের ভাই যদি একসঙ্গে খেলা হয় ভালো লাগে? দূর, ভালো লাগছে না। এইবার ভগবান বলে একটু খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। পরের জন্মে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, মানে 24 জন বন্ধু নিয়ে ভগবান কৃষ্ণ হয়ে খেলা করলো। তাহলে সত্যযুগে 4 নারায়ণ, ত্রেতা যুগে 4 ভাই, দ্বাপর যুগে 24 জন বন্ধু নিয়ে খেললো, তবু সুখ হচ্ছে না। ভগবান যমুনার ঘাটে মাথায় হাত দিয়ে বসে আছে। একজন ভক্ত ছুটে এসেছে, নাম হলো তার শ্রীমৎ ভাগবত। ভাগবত ছুটে এসে বলছে, প্রভু একি তুমি মাথায় হাত দিয়ে ওই রকম যমুনার পাড়ে বসে আছো কেন? বলে, জানো ভাগবত, সুখ পাচ্ছি না। বলে, কেন সুখ পাচ্ছ না? বলে, দেখো সত্য যুগে খেললাম, ত্রেতা যুগে খেললাম, দ্বাপর যুগে খেললাম, কিন্তু সুখ হচ্ছে না কোনো খেলা। তা শ্রীমৎ ভাগবত করে জোর করে বলে, প্রভু একটা কথা বলবো? বলো ভাগবত। আচ্ছা ঠাকুর, যে খেলায় শুধু মারামারি, কাটাকাটি, খুনোখুনি হয়, সেই খেলায় কি সুখ হয়? ভগবান বলে, বুঝতে পারলাম না, একটু খুলে বলো। আচ্ছা ঠাকুর, তুমি 6 দিনের ছেলে পুতনাকে মারলে, 8 বছরের ছেলে কালিয়নাগকে দমন করলে, পুতনা রাক্ষসীকে বধ করলে, অকাসুর বকাসুর মারলে, তৃণাবত্তাসুর মারলে, অরিষ্টাসুর মারলে, মানে শুধু মারামারি, কাটাকাটি, খুনোখুনি করে যাচ্ছ। তা তুমি যদি শুধু একে মারবো, তাকে মারবো, ওকে ধরবো, এই মনোবৃত্তি হয়, তাহলে কি খেলায় সুখ হয়? তা ভাগবত, তুমি খারাপ বলনি, ওই জন্য সুখ পাচ্ছি না। বলে, হ্যাঁ ঠাকুর, শুধু মারলে হবে না, মার খেতে শিখতে হবে। দেখবে মার খেতে যখনই শিখবে, তুমি সেই খেলায় সুখ পাবে। বলে, তাহলে ভাগবত কি করব? পরের জন্মে যাব, একটু খেলোয়াড়ের সংখ্যা অনেক বাড়িয়ে দেব। এলো কলিযুগ, আর কলিযুগে বাবা খেলোয়াড়ের সংখ্যা দেখেছো? অগন্তি, কোন গোনাগাতি আছে? নারী পুরুষ ভেদাভেদ আছে? দেখো, এখানে যদি যাত্রা হতো, ফাংশন হতো,
মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হতো, একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু এখানে দেখো নারী পুরুষ একাকার হয়ে আছে, তাই না? মানে জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, মহাপ্রভুর হরিনাম। কলিযুগে ভগবান করলো কি, খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে দিল, আর বাড়িয়ে দিয়ে এইবার ভগবান বললে আর আমি প্রতিজ্ঞা করলাম, হেবে অস্ত্র না ধরিব, প্রাণীকারী না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। নিতাই গৌর হরিব। আর মারামারি কাটাকাটি খুনোখুনি নয়, এবার প্রেম আর হরিনাম দিয়ে একটু উদ্ধার করব। ওই জন্য কি করছে দেখো, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল আই ঘটনা দেখে যা। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমার গৌরে দেখি ভাবে রে ভাবে রে, মাইরা উলুন ধ্বনি উলুন ধ্বনি। এই নবদ্বীপে নবদ্বীপে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া ওই দৌড়ি, বৃন্দাবনী খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনে বাবা গরু বাছুর নিয়ে হেঁট 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 হেঁট। কি মা, বৃন্দাবনে এটা খেলা তো কলিযুগে এটা খেলা হচ্ছে না, কলিযুগে খেলা হলো ভুলায় গড়া গড়ি। কলিযুগের খেলা হলো ভুলায় গড়া গড়ি, কলিযুগে খেলা হলো ভোলার গণগণ। বৃন্দাবনের খেলা ছিল গোধন চাদর, বৃন্দাবনের খেলা ছিল গোধন চড়া, বৃন্দাবনের খেলা ছিল গোধন চাদর, বৃন্দাবনের খেলা ছিল গোধন চড়া। ধাবলি শ্যামলি কালী কমলি মঙ্গলি এগুলো নিয়ে খেলা করতো ভগবান কৃষ্ণ, কিন্তু কলিযুগে খেলা হলো আর গরু বাছুর নেই, কি হচ্ছে নাম সংকীর্তন। ওই কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, ওই কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলি বাদন, ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলি বাদন, বৃন্দাবনে খেলা ছিল মুরলি বাদন। কলিকালে খেলা হলো হরিনামেতে রোদন, ওই কলিকালের খেলা হলো নামেতে রোদন, ওই কলিকালে খেলা হলো হরিনামেতে রোদন। আস্তে। কিন্তু জগতে বাবা প্রত্যেক খেলায় হার জিত আছে, এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে। যেমন মহাভারতে 17.5 দিন যুদ্ধ হলো, কি গো, কুরুপক্ষ পাণ্ডব পক্ষ, এদের হার জিত তো ছিল। কিন্তু আজকের এই কলিযুগে যারা হরি নামে যোগ দিয়েছে, ওগো কেউ হারে না, সবাই জিতে। যারা হরি নামে নিতাই গৌর হরিব। খেলা খেলে, এরা কেউ হারে না, সবাই জেতে। এই হরি নামে যারা যোগ দেয়, কেউ হারে না, সবাই জিতে। এই হরি নামে খেলা খেলে,
পিতা ধরে পুত্রের পায়ে এই হরি নামে এই নামে প্রেমে মাতোয়ারা দেখো পিতা শুধু পিতা পুত্রের পায়ে ধরে না, আবার পুত্র ধরে পিতার পায়ে। এই হরি নামে নিতাই গৌর হরি বল, হরি বল। আনন্দেতে পুত্র ধরে পিতার পায়ে। তারা একে অপরের জড়াই পিতা ধরে পুত্রের পায়ে। তারা একে অপরের জড়াজড়ি হয়ে ওই পিতা ধরে পুত্রের বলে একে অপরের হৃদয়ে ধরে ওই পুত্র ধরে পিতার পায়ে। হা হা কৃষ্ণ তোমার হলাম বলে বলে কৃষ্ণ দেখা দাও বলে হৃদয় গৌর কৃষ্ণ দেখা দাও। তাহলে বাবা আজকের সেই হরি নামের খেলা খেলতে খেলতে হঠাৎ পূর্ব আকাশের সূর্য উঠেছিল, মাথার উপরে এলো দুপুর বেলা। এইবার কোথায় গেছে? পশ্চিম আকাশে ডুবে গেছে, তাই না? একটি জীবনের দিকে তাকিয়ে দেখেন বাবা, আমাদেরও সূর্য উঠেছিল, ওঠেনি? সকালবেলা বাল্যকাল, তখন যখন সূর্য সকালে ওঠে তখন শান্ত ভাব, দেখবেন রোদ যখন গায়ে পড়ে অত কষ্ট হয় না, এটা সকালবেলা। আর যখন দুপুরবেলা সূর্য গায়ে পড়ে কি গো, এত তেজ জ্বালা জ্বালা করে ওঠে গা। দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখে ওই দুপুরবেলা হলো আমাদের যৌবনকাল, রক্ত গরম। আর এত গরম হয়ে গেল সবাই সংসারের মায়াতে ডুব দিলাম, কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে ডুব দিলাম। কিন্তু মা সকাল হয়েছিল, দুপুর হলো, বিকাল তো হবে আমাদের। চুলগুলো একটা দুটো করে পাক ধরছে, কি গো, মাসে একবার করে কালার করলে হবে। আর যত বিকাল গড়াবে সে সপ্তাহে কালার করলেও ঢাকা দেওয়া যাবে না, তাই না? যাবে কি? কারণ চিঠি তো পাঠিয়ে দিয়েছে ভগবান, দন্ত পড়ে যাচ্ছে, চামড়াগুলো একটু একটু করে আলগা হচ্ছে। ভগবান বলে সকালে হয়েছিল, দুপুর সেরে ফেলেছিস, এবার বিকাল বেলা চল দিবায় শানলো গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। দিনামণি ডুবে গেছে মা, যেতে হবে ঘরে। চৈতন্য মহাপ্রভু আজকে গদাধর অদ্বৈত কালা কৃষ্ণদাস বক্রেশ্বর সবাইকে ডাক দিয়েছে, শ্রীবাস আর নয়, আর খেলা ভাল লাগছে না, সূর্য ডুবে গেছে, মা বসে বসে কাঁদবে আমার জন্য, আমার জন্য পথপানে চেয়ে আছে, চল দিবায় শানহ।
চলিলা। ভগবান জানে যে ঘরে যেতে হবে। কি বাবা, ভগবান যেটা জানে সেটা আমরা জানি না। আচ্ছা মাইরা, তোমরা সবাই থাকবে না বাড়ি যাবে? থাকবে, বাড়ি যাবে, সবাই যাবে। যা যা। আবার কেউ কেউ বলছে না যাবো না, থাকবো। কিন্তু যত মাথা নেড়ে বলো না কেন থাকবো, তুমি বললে তো হবে না। ভগবানকে পর্যন্ত বাবা যেতে হয়েছে জরা ব্যাধির তীরে। শ্রীরামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে। মহাপ্রভুকে ওই জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হতে হয়েছে। তাহলে ভগবানকে যেতে হলো, আর আপনারা আমরা তো তুচ্ছ। তাই আজকে চৈতন্য মহাপ্রভু বলছে আর দেরি নয়, সূর্য ডুবে গেল, দিবায় শানো হলো, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। এবারে জননী চরণে আছি, প্রণাম এইবার একটা কথা বলি মা, হয়তো কোনো কুটুম বাড়ি যাচ্ছ বা কোনো আত্মীয় পরিজনের বাড়ি যাচ্ছ, যাবার সময় বাবা মা শ্বশুর শাশুড়ি গুরুজন আছে, প্রণাম করে যাচ্ছ, তাই তো? মা প্রণাম প্রণাম করো তো নাকি? কারণ সে বালাই উঠে গেছে, করো না। এত কীর্তন শুনছো, চৈতন্য হচ্ছে না? শেখাবে, সবাইকে শেখাবে। কোথাও যেতে গেলে কাউকে করো না করো, বাবা মা শ্বশুর শাশুড়ি যদি থাকে ওই দুটোকে আগে প্রণাম করতে হবে। আচ্ছা মাইরা, যাবার সময় তো প্রণাম করছো, আর কুটুম বাড়ি থেকে ফিরে প্রণাম করো, ওইটি কেউ করে না। যে যাবার সময় অনেক ভক্ত আছে বাবা কোথাও যেতে গেলে প্রণাম প্রণাম করে, কিন্তু আত্মীয় বাড়ি থেকে ঘরে ফিরে কোনোদিন বাবা মাকে প্রণাম করে। এইটা কেউ বলতে পারবে না আমি করি। বলতে পারবে কেউ একজন হাত তুলে যে আমি আত্মীয় বাড়ি থেকে ফিরে আমি প্রণাম করি, কিন্তু এটা কর্তব্য, এটা আমাদের নিয়ম, এটা মৌমিতার কথা নয়। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিল, কোথাও যেতে গেলে বাবা মাকে প্রণাম করো। আবার কোথাও থেকে ফিরে এসে সে যদি তুমি রাস্তায় কোনো আড্ডা দিতে যাও, তাসও খেলতে যাও, বাড়িতে ফিরে এসে বাবা মাকে প্রণাম করো। এইবার চৈতন্য মহাপ্রভু ঘরে ফিরেছে, আর যেই না ঘরে ফিরেছে আজ নরহরিকে ডাকলো, নরহরি বলে বলে আমার নিমাই রঙে ধুলো মাখা কেন, ওরে নরহরি, ওরে নর ভগবানকে কেউ ধুলো মাখিয়েছে? বলে না। কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাবে রস আস্বাদিতে দোহে কোঠায়। কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব, যখন সুরধনির তীরে গড়াগড়ি যায়, আর সেই ধুলোটা তোমার নিমাই রঙে লেগেছে। নরহরি আজকে সেই অঙ্গটা যখন দেখছে, চারিদিকে নিমাইয়ের গায়ে ধুলো মাখা। আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলে উঠলেন, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা, গদ গদ ভা, এ রাধা দেখিল যেতে হবে এরা হাম হন কজি এইবার লীলা
রাধাম এই গানের রাঙা প্রকাশ হলো। ওই জন্য তো আমার চৈতন্য মহাপ্রভু কি বলছে জানো, জননী চরণে প্রণাম করিলাম, প্রণাম করিলাম